ফাঁদ এঁটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজতে করবেন ইনশাআল্লাহ। এবার আসা যাক এই সন্তানকে নেককার করার জন্য, আল্লাহর খাঁটি বান্দা হিসেবে গড়ে তোলার জন্য, ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করা। দৃষ্টান্ত স্থাপন করা মানে সন্তানদের সামনে নিজেরা ভালো মানুষ হয়ে তাদেরকে আদর্শ দেখানো। একটা কথা আমরা সবাই জানার কথা, সেটা হলো ছোট শিশুরা শুনে শুনে পড়ে পড়ে যা শিখে তার চাইতে বেশি শিখে দেখে দেখে। আপনি যদি বলেন যে বাবা মিথ্যা বলতে হয় না, মহাপাপ, এটা সে শুনলো। অনেক বাপ মা আছেন, ওনারা চান যে ওনাদের সন্তানগুলা নেককার হয়ে যাক, ফেরেশতা হয়ে যাক। আমাদের কাছে আয়েশা বলে, হুজুর দোয়া শিখিয়ে দেন, যে দোয়া পড়লে ছেলেটা একেবারে সোজা হাসান বসরি হয়ে যাবে। আর উনি নিজে যত রকমের দুই নম্বরই আছে, যত রকমের হারাম কাজ আছে, যত রকমের গুনাহের কাজ আছে, এগুলো সব করবে। হুজুর শুধু দোয়া শিখিয়ে দিবে, দোয়া পড়লে অটোমেটিক ছেলে নেককার হয়ে যাবে। এরকম কোন দোয়া আছে দুনিয়াতে? আপনি আপনার স্ত্রী এবং বাসার ভেতরে এমন একটা কালচার আপনাকে গড়ে তুলতে হবে, যে কালচার দেখে দেখে সে শিখবে, যে কালচার দেখে দেখে সে শিখবে। এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। আবার অনেক বাপ মা আছে চেষ্টা করে যে না, সন্তান যাতে নষ্ট না হয় এই জন্য তার হাতে এগুলো দেওয়া যাবে না, মোবাইল দেওয়া যাবে না, চেষ্টা করে, কিন্তু সন্তানের সাথে পারে না, কেড়ে নেয়, পোলাপান কান্নাকাটি করে, কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না। এটার মূল কারণ হলো ওই বাবা মা নিজেই তো মোবাইল টিপে আসক্ত। ঠিক না ভাই? ঠিক। যে বাপ মা নিজে মোবাইল টিপে আসক্ত, তার সন্তানকে সে শুধু নসিহত করে, কড়াকড়ি করে, শাসন করে কোনো দিন মোবাইল থেকে সরাতে পারবে? আগে বাচ্চারা দৌড়াদৌড়ি করত, বাহিরে খেলাধুলা করত, শারীরিকভাবে তারা শক্ত হয়ে বড় হতো। আর এখন ছোটবেলা থেকে মোবাইল একটা, ট্যাব একটা নিয়ে ফুটবলের মতো গোল হইয়া বসে, তো এরকম ফুটবলের মতো মোটা হইতে থাকে আস্তে আস্তে। ঠিক না ভাই? ঠিক। রোগী হয়ে বড় হয়। আর নেটের জগতে ঢোকার পর হারাম জিনিসপত্র ছোটবেলা থেকে দেখতে দেখতে তার ভিতরে ঈমান এবং তাকওয়ার ছিটা ফোঁটা পর্যন্ত থাকে না, ধুয়ে মুছে সব সাফ হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আপনি নিজে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে আপনাকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। প্রয়োজনে কল ধরবেন, কল করবেন, একান্ত জরুরি কাজ থাকলে করবেন। অযথা ইউটিউব, ফেসবুকের ভিতরে বুঁদ হয়ে পড়ে থেকে এটার এডিকশনে, আসক্তিতে আপনি স্ক্রল করতে থাকবেন, আর বাচ্চারা বলবেন আব্বু মোবাইল দেখতে হয় না, এটা কোনোদিনই হবে। যেসব বাপ মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাদের বাসার 2 বছর, 2.5 বছরের, 1.5 বছরের বাচ্চাকে দেখবেন যে সেও নামাজ পড়ার চেষ্টা করে। ঠিক না ভাই? ঠিক। কারণ সে দেখছে, ওই যে বাচ্চারা দেখে দেখে শিখে। এজন্য আপনি যদি চান আপনার ছেলে মেয়ে নেককার হোক, অন্তত ছেলে মেয়েদের দিকে তাকায় নিজে ভালো হয়ে যান, নেককার হয়ে যান, বাসায় ভালো কাজের চর্চা করেন। স্বামী স্ত্রী যদি ঝগড়া করেন, সন্তান কিন্তু ঝগড়া শিখবে। স্বামী স্ত্রী যদি ভাঙচুর করেন, সে কিন্তু ভাঙচুর শিখবে। আপনারা যদি মারামারি করেন, সে কিন্তু মারামারি শিখবে। আপনারা যদি গালিগালাজ করেন, ব্যবহার খারাপ করেন, সে কিন্তু সেটা শিখবে। আপনারা যদি খারাপ কিছু করেন, সে ভালো কিছু শিখতে পারে। সন্তানের দিকে তাকায়া আমাদেরকে ফেরেশতা হয়ে চলতে হবে। যদি চান আপনার সন্তানটা গোটা দেশের মধ্যে, এলাকার মধ্যে ফেরেশতা হোক, তাহলে আমাদেরকে সেটা করতে হবে, দৃষ্টান্ত দিতে হবে। আপনি যদি আপনার বাবার জুতাটা সোজা করেন, আপনার সন্তান বড় হওয়ার পর আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দেওয়ার সময় তার বিবেকে বাঁধবে যে আমার বাপকে দেখছি দাদার জুতা সোজা করতে। কথা কি বুঝাতে পারছি? আপনি যদি আপনার মার সামনে জোরে কথা বলার পরে আবার পাও ধরে মাপ চাওয়ার মতো মন থাকে, আপনার হিম্মত থাকে, তো আপনার সন্তান দেখবে যে না, বাবা মার সাথে জোরে আওয়াজ করা বেয়াদবি সে শিখবে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠেন, তাহলে আপনার সন্তান অন্তত ফজরের নামাজ পড়া শিখবে। ঠিক না ভাই? ঠিক। আপনি যদি ভোর রাতে উঠে আল্লাহর কাছে কাঁদেন, একটু চোখের পানি ফেলান, একটু জায়নামাজে দাঁড়িয়ে যান, সন্তান একদিন হয়তো হঠাৎ ঘুম ভেঙে যাবে, দেখবে যে আমার বাপ কাঁদছে, আমার মা কাঁদছে। কেন কাঁদছে? মালিকের কাছে দোয়া করছে। সে মালিকের সাথে পরিচিত হবে, সম্পর্ক গড়ে উঠবে। আর আপনি যদি নিজে ফাসেক থাকেন আর বলেন হুজুর মাদ্রাসায় দিয়ে গেলাম, ছেলেটাকে হাফেজ আলেম বানায় দেন, নেককার বানায় দেন, আপনি মনে রাখেন কিয়ামত হয়ে যাবে। এটার সম্ভাবনা খুবই ক্ষীণ যে আপনি সন্তানকে ভালো করার জন্য বাসায় কোনো পরিবেশ দিবেন না, সন্তান ভালো হয়ে যাবে। 1, 2, 4টা ব্যতিক্রম ঘটনা ঘটতে পারে, নরমালি এরকম হয় না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তাহলে এক নম্বর হলো সন্তানকে দৃষ্টান্ত দিতে হবে, নিজেরা ভালো কাজ করে দেখাইতে হবে। নাম্বার 2, সন্তানকে ভালো পরিবেশ দিতে হবে। পরিবেশ কি? এমন শিক্ষা প্রতিষ্ঠানকে সন্তানকে দিবেন, এমন শিক্ষা প্রতিষ্ঠানের সন্তানকে দিবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের টিচার, শিক্ষক তিনি আল্লাহর সাথে পরিচিত, আল্লাহকে চেনেন, আল্লাহ সম্পর্কে জানেন, এবং সেখানে আমল আছে, আখলাক আছে, দিনদারি আছে। শুধু মাদ্রাসা হলেই হবে না, মাদ্রাসার মধ্যে আবার তুলনামূলক ভালো আমল আখলাক আছে, ভালো দিনদারি আছে, ভালো তাকওয়া তহরত আছে, ভালো কথা শেখানো হয়, দেখানো হয়, প্র্যাকটিস আছে, বাচ্চাদের মধ্যে ভালো কিছু আছে, সেরকম জায়গায় দিবেন তাকে। এবং এমন পরিবেশের সাথে দোস্তি করবেন, এমন পরিবারের সাথে বন্ধুত্ব করবেন যে পরিবারের বাচ্চাদের সাথে মিশলে বাচ্চা ভালো কিছু শিখবে, খারাপ কিছু শিখবে না। তাহলে পরিবেশটা বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। যত ভালো পরিবেশে তাকে একটু বড় করে তুলতে পারবেন, একটা বয়স পর্যন্ত নিয়ে যান, 14-15 পার করে দেন ভালো পরিবেশ দিয়া, তার বেসটা যদি গড়ে দিতে পারেন, ফাউন্ডেশনটা ভালো করে গড়ে দিতে পারেন, ইনশাআল্লাহ